তিন মাস পিছিয়ে গেল ওবিসি কেস, তাহলে কি সমস্ত চাকরি পরীক্ষা বন্ধ থাকিবে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ফর স্টাডি। বন্ধুরা, আজকে 18 তারিখ, তোমরা সকলে জেনে গেছো আজকে ওবিসি কেসের ফাইনাল হিয়ারিং ছিল সুপ্রিম কোর্টে। তবে সব থেকে দুঃখজনক ঘটনা, মাথায় বাজ ভেঙে পড়ার মতো সেই দুঃখজনক ঘটনা, আজকে ওবিসি কেসটা সুপ্রিম কোর্টে চলছিল। সেখানে কি ঘটলো পুরো ডিটেলস আমি তোমাদেরকে বলছি। আমাদের রাজ্য সরকারের যে আইনজীবী কপিল সিব্বল, তিনি জানিয়েছে যে শীর্ষ আদালতের কাছে যে 3 মাসের জন্য নতুন ওবিসি কেসের সমীক্ষা একটা তৈরি করবে, তার জন্য 3 মাস এক্সট্রা তারা সময় চাইছে এই শুনানিটা 3 মাস পরে কমপ্লিট করার জন্য। সত্যি কিছু আর বলার নেই, 3 মাস তার মানে পিছিয়ে গেল তোমাদের ওবিসি কেস। এই দেখো, পুরো আজকে এটা আনন্দবাজার পত্রিকার পুরো অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে, আর এইটা আমি পুরো অফিসিয়াল ভেরিফাই করে তোমাদের বলছি। 3 মাসের জন্য আমাদের পুরো ওবিসি কেস পিছিয়ে গেল। তার মানে রাজ্য সরকার একটা লিস্ট তৈরি করবে সমীক্ষার মাধ্যমে, কারা কারা ওবিসি লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সেই লিস্টটা সুপ্রিম কোর্টে যখন নেক্সট শুনানি শুরু হবে 3 মাস পর, তখন এই বিষয়ে আবার নতুন করে এর সম্পূর্ণ সমীক্ষা কমপ্লিট হবে। তার মানে তোমরা বুঝতে পারছো, সমস্ত প্রক্রিয়া এখন পুরোপুরি আটকে রইল এই ওবিসি কেসের জন্য। কিন্তু এখন যে বিষয়টা দেখার বিষয়, দুটো জিনিস মাথায় আছে। একটা হচ্ছে রাজ্য সরকার ওবিসি লিস্ট তৈরি করবে, এইটা সুপ্রিম কোর্টকে পাঠাবে, সেইটা সুপ্রিম কোর্টে চলবে। আর একটা যেটা আমাদের দেখার বিষয়, হাইকোর্ট তোমাদের যে লাস্টবার বলেছে যে 2010-এর যে রিক্রুটমেন্টটা তার আগে যারা ওবিসি করেছে, সেই অনুযায়ী সকল যে রিক্রুটমেন্ট তোমাদের সেগুলো কমপ্লিট করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তাহলে এইবারে দেখার বিষয় পিএসসি কোন স্ট্যান্ডটা নেয়। 2010-এর সেই রুলস অনুযায়ী মেনে তোমাদের পুরো রিক্রুটমেন্টগুলো কমপ্লিট করবে, না তোমাদের সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ রাখবে, সেটা দেখার বিষয়। তার আগে সব থেকে গুরুত্বপূর্ণ দেখো, ক্লার্কশিপের যে রিক্রুটমেন্ট, তার সঙ্গে তোমার মিসলেনিয়াসের রিক্রুটমেন্ট, এবং যেগুলো যেগুলো অলরেডি ওবিসি কেসের সঙ্গে রিলেটেড না, তা সেইগুলো তোমাদের হয়তো কন্টিনিউ হবে। কারণ অলরেডি দেখো মিসলেনিয়াস এবং অ্যান্সার কি বেরোতে শুরু করলো, পরীক্ষার ডেট কিছু কিছু রানিং দিতে শুরু করে দিয়েছে পিএসসি। তাহলে হয়তো তোমাদের যেগুলো ওবিসি কেসের সঙ্গে রিলেটেড না, আগের রিক্রুটমেন্টগুলো হয়তো পিএসসি কমপ্লিট করে দিতে পারে। আর নিউ রিক্রুটমেন্ট যেগুলো রয়েছে, এখন ওবিসি কেসটা সলভ না হওয়া পর্যন্ত সমস্ত প্রক্রিয়া হয়তো এখন বিরত থাকবে। এবারে পিএসসি যদি মনে করে সেই 2010-এর রুলস মেনে তোমাদের নতুন করে রিক্রুটমেন্ট চালু করে দেবে, সেটা দেখা যাক। খুব শিগগিরই সেইগুলো আমরা জানতে পারবো। আমি জানতে পারলে তোমাদের ইনফর্ম করে দেব, চ্যানেলে তোমরা যুক্ত থেকো। এবারে তোমাদের এমন অবস্থায় তোমাদের যা পরিস্থিতি, তোমরা কি করবে? দেখো, রাজ্যের যা পরিস্থিতি, সবার মেন্টাল অবস্থা খারাপ বুঝতেই পারছি। এমন অবস্থায় ভেঙে পড়লে চলবে না। তোমরা, আমার মতে বলে রাজ্যের সঙ্গে সঙ্গে তোমরা সেন্ট্রালের কিছু পরীক্ষাগুলো এখন থেকে দেওয়া শুরু করো। রাজ্যের যা পঙ্গু করে ফেলবে, তোমাদের এজ দিন দিন বেড়ে যাবে। তার জন্য ব্যাংকিং, যেমন বিভিন্ন ব্যাংকিংয়ের এক্সামগুলো সেন্ট্রালের প্রতি বছর হচ্ছে, এসএসসির হিউজ হচ্ছে, সেইগুলো তোমরা দিতে থাকো। তার সঙ্গে এই মাসে তোমাদের এফসিআই হবে, এফসিআইয়ের ফর্ম ফিল আপ করতে থাকো। যে বিভিন্ন তোমার এই সেন্ট্রালের যে পরীক্ষাগুলো, এগুলো মাঝে মধ্যে এখন দিতে থাকো। কারণ রাজ্যের যা পরিস্থিতি, সত্যি আমার মানে কিছু বলার নেই, সত্যি খুবই খারাপ লাগছে। এমন পরিস্থিতি, দুর্দশা, তোমাদের মেন্টাল স্টেবিলিটি আমি বুঝতে পারছি। তবে এই সময় সকলে নিজেকে ধরে রাখো, মেন্টালি শান্ত থাকো। আর কি বলবো, আর এই সেন্ট্রালের এক্সামগুলো তোমরা দিতে থাকো, আর পজিটিভ থাকো। এমন নেগেটিভ সিচুয়েশনে নিজেকে ধরে রাখাটা সত্যি অসম্ভব একটা জিনিস। তবে পজিটিভ থাকার চেষ্টা করো, সকলে ভালোভাবে এখন প্রিপারেশান নিতে থাকো। আর এর রিলেটেড কোনো আপডেট পেলে আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা প্রেস করে নাও।
এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থেকো এবং আরেকবার বলবো ভালোভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো।